ভ্যানালা বলতেছে কি যে সবারই তো দেখলাম, এবার একটু জামাতে দেখবো। জামাতে যে প্রার্থী আমি তার নাম জিজ্ঞেস করছি, ভ্যানালা বলতে পারছে না। জামাতে এই ধরনের সংঘবদ্ধ প্রচারণা করছে এবং প্রতারণামূলক প্রচারণা করছে। ভাই, একটা কাহিনী হইছে। আজকে একজন আমার রিকশায় উঠছে। সে আমাকে বলছে যে তুই কয় টাকা ইনকাম করিস? আমি বললাম ভাই, আমি তো 1000-1200 টাকা ইনকাম করি। সে বলতেছে তোর রিকশা ভাড়া কত? আমি বললাম 500 টাকা। তিনি বললেন আমি তোকে আরো 500 টাকা দিব। তোর কাজ হবে রিকশায় যারা ওঠে তাদের তুই বলবি সবাইকেই তো একবার দেখছি, এবার একটু জামায়াতকে দেখব। নির্বাচনের আর 1 মাসও বাকি নেই। ঠিক এমন সময়েই এই একটি কথোপকথন নতুন করে নাড়িয়ে দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনকে। অভিযোগ উঠেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দারিদ্র্যকে পুঁজি করে সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে জনসংযোগ চালাচ্ছে জামায়াতে ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শেখ তানভীর বাড়ি হামিম নির্বাচনী প্রচারণার নামে জামায়াতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত প্রতারণামূলক প্রচারণার কৌশল। হামিমের ভাষ্যমতে এই অভিযোগের সূত্রপাত হয় খুলনায়। হামিম জানান, তার নিজ এলাকা খুলনা 4 আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালের জনপ্রিয়তা সুপ্রতিষ্ঠিত। তবুও সেখানে এক ভ্যান চালকের মুখে তিনি ভিন্ন কথা শোনেন। প্রার্থী কে তা না জেনেই ভ্যান চালক বলছিলেন সবাইকেই তো একবার দেখছি, এবার একটু জামায়াতকে দেখব। এই বক্তব্য তাকে বিস্মিত করে তোলে। হামিদ বলেন, একজন ভ্যান চালক প্রার্থী কে তা না জেনেই বলছে জামায়াতকে একটু দেখবেন। আমার একটা ব্রেন স্টর্মিং হলো, এরকম কেন বলছে? বিভিন্ন জায়গায় এমন শোনা যাচ্ছে। যদিও এই অভিজ্ঞতাকে তখন বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হয়েছিল হামিমের, তবে বিষয়টি যে আরও গভীর তা স্পষ্ট হয় ঢাকায় ফিরে এসে রিকশা চালকের সঙ্গে তার কথা হওয়ার পর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে খুলনার কয়রা এলাকার এক রিকশা চালকের সঙ্গে হামিমের কথা হয়, যিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিনের পরিচিত সেই রিকশা চালক 3 দিন আগে ফোন করে হামিমের সঙ্গে দেখা করতে চান। পরে ক্যাম্পাসের সাক্ষাৎ হলে তিনি যে অভিজ্ঞতার কথা জানান তা পুরো অভিযোগকে নতুন মাত্রা দেয়। হামিমের দাবি, খুলনা থেকে ঢাকা, চায়ের আড্ডা থেকে ক্যাম্পাস, সব জায়গায় একই ভাষা, একই বার্তা। রিকশা চালকের ভাষ্য অনুযায়ী রিকশায় ওঠা যাত্রীদের নির্দিষ্ট একটি দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালে অতিরিক্ত 500 টাকা করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাকে এটাও জানানো হয় তাদের দলের লোকজনও ছদ্মবেশে রিকশায় উঠবে। তিনি সত্যি যাত্রীদের এমন কথা বলেছেন কিনা তা পরীক্ষা করতে। সেই সঙ্গে রাতে টাকা নেওয়ার কথাও বলা হয়। হামিম অভিযোগের সুরে বলেন, দেখেন, এটা একটা সংঘবদ্ধ ইন্টেনশনাল প্রচার। এটা আমি এতদিন বুঝতে পারিনি। নিম্ন আয়ের মানুষদের দারিদ্র্যকে পুঁজি করে এভাবে প্রচারণা চালানো এক ধরনের প্রতারণা। তখন আমার মাথায় এলো যে বিভিন্ন শ্রমজীবী মানুষ যারা আছে, যারা দিন আনে দিন খায়, তাদের এই দারিদ্র্যের একটা অংশকে পুঁজি করে জামায়াত এভাবে সংঘবদ্ধ প্রচার চালাচ্ছে, যা সাধারণ মানুষের সাথে প্রতারণা। এদিকে নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের অভিযোগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।